আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে ভালো আছো। সকলে ঘরে আছো, নিরাপদে আছো, সুস্থ আছো। By this time, we have delivered approximately 8 lectures on our course Calculus 2. Today, I want to deliver my next lecture on our topic is surface integral and volume integrals. Dear students, in the previous lecture, we have discussed line integrals. That is, see the figure. It is a cube. U, A, M, B, Q, C, and P. It is a cube. Under this cube, there are lots of lines. যেমন OA একটি লাইন, সিমিলারলি AM একটি লাইন। এই লাইনগুলির উপরে আমরা গত ক্লাসে ইন্টিগ্রেশন কিভাবে করতে হয় দেখিয়েছি। টুডে I will explain surface integral and volume integrals. Dear students, observe the six surface. There is a surface that is base surface. I think all of you can understand what is base surface. OAMB is the base surface, ভূমি surface. Similarly, এর প্যারালাল আরো একটি সারফেস আছে which is this surface known as NPQC. এই বেস সারফেস এবং তার উপরের দিকে টপ সারফেস বা ফ্লোর রুফ সারফেস বলা হয়। এর মতো করে আরো চারটা সারফেস এখানে আছে। একটাকে বলা হয় ফ্রন্ট সারফেস, ব্যাক সারফেস, লেফট সারফেস, রাইট সারফেস। এইভাবে এই কিউবের মধ্যে আমরা ছয়টা সারফেস পেয়েছি এবং প্রত্যেকটা সারফেসের উপরে আমরা ইন্টিগ্রাল করব। ইফ উই কনসিডার এ ভেক্টর পয়েন্ট ফাংশন সাপোজ f, okay, f equals to suppose x square I plus xyz plus suppose x zk. It is a vector point function. এই ভেক্টর পয়েন্ট ফাংশনটি যদি কোনো একটা সারফেসের উপরে ক্রিয়েট করে তাহলে সারফেস ইন্টিগ্রালটা কেমন হবে? এই হলো বেসিক্যালি কনসেপ্ট অফ সারফেস ইন্টিগ্রাল। এবং it is a cube, it is a volume. A volume consists of length, breadth and height. এই কিউবের দেখো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, যদিও এগুলি সবই সমান। সো একটি কিউবের উপরে আমরা ভলিউম ইন্টিগ্রাল করব। সো ভলিউম ইন্টিগ্রাল করতে হলে তিন ধরনের ভেরিয়েশন থাকবে, এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে। সারফেস ইন্টিগ্রাল করতে গেলে দেখো সারফেস কনসিস্ট অফ টু প্যারামিটারস, এক্স এক্সিস, ওয়াই এক্সিস, অথবা ওয়াই এক্সিস, জেড এক্সিস, অথবা এক্স এক্সিস, জেড এক্সিস। এক কথায় সারফেস ইন্টিগ্রাল হলো টু ডাইমেনশনাল, ভলিউম ইন্টিগ্রাল হলো থ্রি ডাইমেনশনাল। ডিয়ার স্টুডেন্টস, in the last class we have learned line integral that was one dimensional. That means line integral is one dimension, surface integral two dimension, and volume integral three dimensions. Dear students, let us know the definition of surface integral. See the definition. Surface integral of f, that is a vector point function over a surface S, is equals to, it is a double integral over a surface S, f dot eta ds. F is our given vector point function and eta is the outer unit normal to the surface. এটা হলো একটি আউটার ইউনিট নরমাল টু দা সারফেস। চলো এটাকে কিভাবে ডিফাইন করা হয় ফিগারে আসি। এই ফিগারটি খেয়াল করো, ইট ইজ এ কিউব যা আমি বোর্ডে দেখিয়েছিলাম। যখন আমরা টপ সারফেসটুকু নিয়ে কাজ করব, টপার সারফেসটুকু নিয়ে কাজ করব, দেন এট দিস টাইম এটা উইল বি আপওয়ার্ড। এই ইটাটা হবে পজিটিভ উপরের দিকে। উপরের দিকে আমরা জেড এক্সিস কনসিডার করেছি। জেড এক্সিস উপরের দিকে ইউনিট ভেক্টর কে জানি আমরা? ইয়েস, সেটা হলো কে। দেয়ারফর এট দ্যাট টাইম এটা উইল বি কে। যদি
খেয়াল করো বটমটুকু হয়, দ্যাট মিন্স বটম যে সারফেসটুকু আছে সেই সারফেসটুকু যদি আমাদের হয় তাহলে এটা হবে ডাউনওয়ার্ড। তখন যেহেতু আপওয়ার্ড ছিল ইউনিট ভেক্টর কে, ডাউনওয়ার্ড উইল বি মাইনাস কে। সিমিলারলি যখন আমাদের রাইট রাইট সারফেসটুকু কনসিডার করা হবে, এটা উইল বি অ্যালং ওয়াই ডিরেকশন, দ্যাট ইজ ওয়াই ডিরেকশন ইউনিট ভেক্টর কি জে। সো এটা জে হবে, আর তার বিপরীত দিকেরটা হবে মাইনাস জে। সিমিলারলি আমরা ফ্রন্ট সারফেস ব্যাক সারফেসের হিসাবটুকু করতে পারি। আলটিমেটলি এটা ইজ ফাউন্ড ইন দিস ওয়ে, দ্যাট ইজ যেই সারফেসের উপরে তুমি সারফেস ইন্টিগ্রালটুকু করবে সেই সারফেসটাকে দুটা ভেক্টরে ভাগ করব। একটা হলো সাপোজ সারফেস টু ডাইমেনশনাল হবে, একটা এক্স ডাইমেনশন একটা ওয়াই ডাইমেনশন, অথবা ওয়াই ডাইমেনশন জেড ডাইমেনশন, যে কোনো দুটি ডাইমেনশন নিয়ে একটি সারফেস হয়। ওই দুটি ডাইমেনশন বরাবর দুটি ভেক্টর থাকবে, দ্যাট ইজ আমরা ধরে নিলাম একটা হলো আর ইউ ভেক্টর আর ভি ভেক্টর। ওদের ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্ট হবে সেই রেজাল্টটা হবে আউটার ইউনিট নরমাল। কারণ আমরা জানি ক্রস প্রোডাক্ট করলে যে রেজাল্ট হয় সেটা হলো ওই দুটি ভেক্টরের পারপেন্ডিকুলার দিকে থাকে, যা আমরা ক্রস প্রোডাক্টে শিখেছি। সো এটা উইল বি আর ইউ ক্রস আর ভি ডিভাইডেড বাই ইটস ম্যাগনিটিউড অ্যাজ ইট ইজ অ্যান ইউনিট ভেক্টর। তাহলে যেমন আমরা এই সারফেসের কথা যদি চিন্তা করি টপ সারফেস, তাহলে টপ সারফেসের আউটার ইউনিট নরমালটা উপরের দিকে হবে। টপ সারফেসের খেয়াল করো টপ সারফেসের একটা দিক হলো এই দিকে, অর্থাৎ এক্স ডিরেকশনের দিকে, আরেকটা ওয়াই ডিরেকশনের দিকে। এক্স ডিরেকশনের দিকে একক ভেক্টর হলো আই, ওয়াই ডিরেকশনের দিকে একক ভেক্টর জে। আই এবং জে ক্রস প্রোডাক্ট করলে আমরা কি পাই? কে পাই, যা আমরা ক্রস প্রোডাক্টে শিখেছি। সিমিলারলি এটা হলো ওই কনসেপ্টে এসেছে। আশা করি সারফেস ইন্টিগ্রালটা কিভাবে এসেছে বুঝতে পেরেছো। Dear student, from that definition of surface integral, we get another few definitions. First one is flux. What is flux? Um, Same as surface integral, that is surface integral over the surfaces f dot eta ds, where f represents the velocity of a liquid. এই f যদি একটি লিকুইডের ভেলোসিটি হয় তাহলে ফ্লাক্সের ডেফিনিশন হবে সারফেস ইন্টিগ্রালটা। ওকে, সো সাপোজ ইট ইজ এ ফিক্সড সারফেস, এই সারফেসের বরাবর যদি আমাদের লিকুইড পাস করায়, ইট মে বি এয়ার, ইট মে বি কারেন্ট, ইট মে বি ফ্লুইড, ওয়াটার, এনি সর্ট অফ লিকুইড, এনি সর্ট অফ পার্টিকেল। ওকে, যদি পাস করে তাহলে যে ক্যালকুলেশন করলে যে ইউনিট এরিয়ার সাপেক্ষে, দ্যাট মিন্স একটি নির্দিষ্ট এরিয়ার সাপেক্ষে যে রেটে ফ্লো হচ্ছে সেই ফ্লোটাকে বলা হচ্ছে ফ্লাক্স। আর যদি ওই সারফেস ইন্টিগ্রালের রেজাল্টটুকু জিরো হয়, দেন উই ক্যান সে এফ ইজ সলিনয়েডাল, যা আমরা কিছুদিন আগে ডাইভারজেন্ট অফ এফ ইকুয়ালস টু জিরো পড়লে বলেছিলাম সলিনয়েডাল। ইট ইজ অ্যানাদার ডেফিনিশন, দ্যাট ইজ নো কারেন্ট ফ্লো ইজ ফাউন্ড অ্যাট দিস সিচুয়েশন। অর্থাৎ এই ফ্লাক্সটা তো মানে ফ্লো, সো ফ্লো যদি ফ্লো ক্যালকুলেশনটা জিরো হলে নো কারেন্ট ফ্লো, নো সামথিং পাসিং, তাহলে যখন এই কন্ডিশনটা হবে এই সিচুয়েশনটাকে বলা হয় সলিনয়েডাল। ওকে, ডিয়ার স্টুডেন্ট, another definition of flux, that is an amount of something flow that passes through a surface is called a flux of that surface. একটি সারফেস দিয়ে কি পরিমাণ ফ্লো পাস হচ্ছে তাকে ওই সারফেসের ফ্লাক্স বলা হয়। আবার ইলেকট্রিক ফ্লাক্স আরেকটা আছে, an amount of electric field that passes through a surface, that is নির্দিষ্ট সারফেস দিয়ে কি পরিমাণ ইলেকট্রিক ফিল্ড পাস হচ্ছে। ইলেকট্রিক ফিল্ড ইজ এ ভেক্টর পয়েন্ট ফাংশন, যা তোমরা ইলেকট্রিক্যালে পড়েছো বা পড়বে। হ্যাঁ, তাহলে সেই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফ্লাক্স। ইলেকট্রিক ফ্লাক্সকে ফাই দ্বারা ডিনোট করা হয়। সো ডিয়ার স্টুডেন্টস, ইন দিস something in this topic we have learned what type of definition: surface integral, flux. There are two definitions of flux: solenoidal and electric flux. Okay, hope you can understand. Now
Dear students, let us try to solve a problem on surface integral. Read the question. Calculate double integration over a surface S f dot eta ds, where f is this and S is the surface of a cube bounded by the planes. এখানে একটি কিউব দেখানো হয়েছে, দেখো যা কিছুক্ষণ আগেও দেখিয়েছিলাম। এই কিউবের 6টি সারফেস আছে, 6টি সারফেসের ইকুয়েশন দেয়া আছে। x equals to 0, x equals to 0 means yz plane, yz plane, x equals to 0 টা হলো খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, this is z axis, it is y axis, that is x equals to 0 বলতে যে প্লেনটুকু বোঝানো হয় সেই প্লেনটুকুর নাম হলো ও বি এম সি, ও বি এম সি। এই প্লেনের সব জায়গায় x এর মান 0, সেই জন্য ওই প্লেনটির নাম বলা হয় x equals to 0 plane, that is equation of the plane. Similarly, another plane is x equals to 1. তার বিপরীত দিকে, এটা হলো পেছনের দিকের প্লেন ছিল, সামনের দিকের প্লেনটা হলো এ কিউ পি এন। এই যে সারফেসটুকু আছে, প্লেনটুকু আছে, এই প্লেনে x এর মান অলওয়েজ 1, দ্যাটস ওয়াই দিস ইজ নোন এজ x ইকুয়ালস টু 1 প্লেন। সিমিলারলি এখানে পিঙ্ক কালারের একটা দেখানো হয়েছে প্লেন, সেই প্লেনটার নাম কি, সেটা পি কিউ বি এম। তার ইকুয়েশনটা কি হবে দেখো, বলতে পারো কিনা? এই ইকুয়েশনটা হবে y সমান 1। কেন? কারণ সব পয়েন্টে y এর মান 1, এখানে 1, এখানে 1, এখানে 1, এখানে 1, সো y সমান 1। সিমিলারলি ব্লু কালারের একটা সারফেস দেখানো হচ্ছে, সেই সারফেসের সব প্লেসে সেই প্লেনটিতে y এর মান 0। এইভাবে y equals to 0 this plane, y equals to 1 this plane, দুইটা কালার করে দেখিয়েছি। সো আরো বাকি আছে বটম প্লেন, টপ প্লেন। বটম প্লেনের ইকুয়েশন কি হবে, z equals to 0। এই বটম প্লেন ও এ কিউ বি, এই ও এ কিউ বি তে z এর মান অলওয়েজ 0। সিমিলারলি টপ প্লেন সি এন পি এম, টপ প্লেনের ইকুয়েশন কি হবে, z equals to 1। আমরা কিন্তু এই সারফেস থেকে 6টি প্লেনের ইকুয়েশন দেওয়ার চেষ্টা করেছি, 6টি প্লেন, দ্যাট ইজ 6টি সারফেসের ইকুয়েশন। Dear students, our question is calculate surface integral over the surface S f dot eta ds. So আমরা at first we have to divide this integral into 6 parts, কারণ আমরা এতক্ষণ আলোচনা করে দেখতে পেয়েছি এই কিউবের মধ্যে 6টি সারফেস আছে, তাই আমরা 6 ভাগে ভাগ করেছি। আশা করি এই ভাগটুকু বুঝতে পেরেছো। নেক্সট, টু integrate these 6 surface integrals, we have to find something properties of that integrals. Suppose আমাদের প্লেনগুলি আইডেন্টিফাই করেছি, প্লেন নাম্বারিং করেছি 1 2 3 4 5 6, দেন প্লেনসের নাম দিয়েছি। দেখো S1 নাম দিয়েছি ও এ কিউ বি, অর্থাৎ বটম যে সারফেস বা বটম যে প্লেন আছে তার নাম দিয়েছি S1, এবং টপ যে সারফেসটুকু আছে পিঙ্ক কালারের, খেয়াল করো ডিয়ার স্টুডেন্ট, পি এম সি এন, এর নাম দিয়েছি S2। ওকে, সিমিলারলি আরো 4টা প্লেন আছে, সেইগুলির নাম আমরা পর্যায়ক্রমে এখানে আইডেন্টিফাই করেছি। আশা করি বুঝতে পেরেছো। দেন প্লেনের ইকুয়েশনস গুলি ও এ কিউ বি, এই প্লেনে z এর মান 0 কিছুক্ষণ আগে বলেছি। সিমিলারলি টপ প্লেনে z এর মান 1 কিছুক্ষণ আগে বলেছি। তাহলে একইভাবে লেফট প্লেনে y এর মান 0, রাইট প্লেনে y এর মান 1, ব্যাক সারফেসে x এর মান 0 এবং ফ্রন্ট সারফেসে x এর মান 1। এইভাবে 6টি প্লেনের ইকুয়েশন আমরা আইডেন্টিফাই করেছি। ডিয়ার স্টুডেন্ট, দেন ds means এলিমেন্টারি এরিয়া। তাহলে খেয়াল করো ও এ কিউ বি, এই বটম যে প্লেনটুকু আছে তার ভেরিয়েশন কি কি, দেখো x অক্ষের দিকে আসছে এবং y অক্ষের দিকে যাচ্ছে, অতএব এই অংশে ds হবে dx dy। আমি আবার বলছি ও এ কিউ বি, এই প্লেনের মধ্যে 3টা ভেরিয়েবলের কি কি ভেরিয়েট হচ্ছে, x এর মান এখান থেকে এখানে আসছে 0 to 1, আর y এর মান এখান থেকে এখানে আসছে 0 to 1।
এই দুইটা ভেরিয়েশন আছে, এই প্লেনের মধ্যে জেড এর কোনো ভেরিয়েশন নাই। সিমিলারলি টপ প্লেনেও সেম এক্স এবং ওয়াই এর ভেরিয়েশন হচ্ছে। অতএব এইভাবে আমরা ডিএস টুকু বের করেছি, অর্থাৎ ডিএক্স ডিওয়াই প্রথম প্লেনের জন্য, দ্বিতীয় প্লেনের জন্য সেম, তৃতীয় প্লেনেরটা হিসাব করে বের করবে, চতুর্থ পঞ্চম ষষ্ঠ সেগুলি বের করবে। এবং ভেরিয়েশন টুকু কিন্তু আলোচনা করেছি, অর্থাৎ এই যে বটম প্লেনের ভেরিয়েশন এক্স এর মান 0 to 1 এবং ওয়াই এর মান 0 to 1। সিমিলারলি খেয়াল করে দেখো এস থ্রি আমরা ধরেছিলাম লেফট প্লেন উ এ এন সি, এখানে ভেরিয়েশন হলো এক্স এবং জেড এর ভেরিয়েশন, অর্থাৎ এক্স এর মান 0 থেকে 1, জেড এর মান 0 থেকে 1, এইভাবে ক্যালকুলেট করা হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, ফাইনালি fourth portion is unit outer unit normal. So আমরা বলেছিলাম যে outer unit normal is a vector which is perpendicular to both two vectors. এক কথায় বললে মনে করো উপরে যে সারফেস টুকু আছে PMCN, এই সারফেসের আউটার ইউনিট নরমাল হবে জেড ডিরেকশনে। জেড ডিরেকশনে ইউনিট ভেক্টরকে, অর্থাৎ উপরের দিকে পিঙ্ক কালারের সারফেসের আউটার ইউনিট নরমাল হবে কে। সিমিলারলি ব্লু কালারের যে সারফেসটুকু বটম সারফেস দেখতে পাচ্ছ, তার আউটার ইউনিট নরমালটা হবে নিচের দিকে। যেহেতু উপরের দিকে আমরা কে আইডেন্টিফাই করেছি, অতএব নিচের দিকে হবে মাইনাস কে। ডিয়ার স্টুডেন্ট, এইভাবে আউটার ইউনিট নরমাল ক্যালকুলেট করবে। যেমন লেফট যে সারফেসটুকু আছে তার আউটার ইউনিট নরমাল হবে মাইনাস জে, এবং রাইট সারফেসটুকু যা ওয়াই অ্যাক্সিসের দিকে সেটা হবে জে। সিমিলারলি ব্যাক সারফেসটুকুর হবে মাইনাস আই, এবং ফ্রন্ট সারফেস এ কিউ বি এন সেটা হবে প্লাস আই। এইভাবে আউটার ইউনিট নরমাল বের করতে হয়। দেন ফাইনালি আমাদের বের করতে হবে এফ ডট ইটা। এফ ডট ইটা, এখন ইটা এর বিভিন্ন মান পেয়েছি, সেই মানটুকু নিয়ে আমরা এফ ফাংশনের সাথে ডট প্রোডাক্ট করব। আমরা আগের অংশে কিন্তু এফ ফাংশন কত এখানে দেখিয়েছি, এফ এর মানটুকু, এর সাথে ইটা এর যে ভ্যালুগুলি আছে সেই বিভিন্ন ভ্যালুগুলির সাথে আমরা ডট প্রোডাক্ট করব। সো দেখো আমরা প্রথম অংশে ইটার মান পেয়েছিলাম মাইনাস কে, সেই ক্ষেত্রে জেড এর মান কি ছিল, 0, সেটাও মনে রাখতে হবে। তাহলে ক্যালকুলেশন করলে কি আসে, মাইনাস কে, তাহলে আই এবং জে এর সাথে ডট প্রোডাক্ট 0, শুধুমাত্র কে এবং মাইনাস কে এর অংশটুকু থাকবে। রেজাল্ট হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার জেড, বাট জেড ইজ 0। যেহেতু আমাদের সমীকরণে জেড এর মান 0, সো ক্যালকুলেশন করলে আলটিমেট রেজাল্ট পাবো 0। সিমিলারলি পরের অংশটুকু কে, কে এর সাথে তুমি যখন ক্রস প্রোডাক্ট করবে, সরি ডট প্রোডাক্ট করবে, ডিয়ার স্টুডেন্ট এই অংশটুকু বোর্ডে দেখো। ডিয়ার স্টুডেন্ট, তাহলে এফ ডট ইটাটা কিভাবে বের করা হয় দেখো। তাহলে ফার্স্ট অফ অল উই গেট ইটা ইকুয়ালস টু মাইনাস কে। এই মাইনাস কে এর সাথে এই অংশটুকু ডট প্রোডাক্ট করব। মাইনাস কে এর সাথে আই ডট প্রোডাক্ট 0, জেড ডট প্রোডাক্ট 0, মাইনাস কে ইনটু মাইনাস কে, দ্যাট ইজ রেজাল্ট এসেছে আমাদের মাইনাস এক্স স্কয়ার জেড। অ্যাকচুয়ালি এই ইকুয়েশনে দেখো তোমরা দেওয়া ছিল z ইকুয়ালস টু 0, প্লেনের মানটুকু যদি তোমরা বসাও তাহলে আমরা পাবো মাইনাস এক্স স্কয়ার ইনটু 0, দ্যাট ইজ আলটিমেটলি 0। এইভাবে প্রথম অংশটুকু 0 কনসিডার করেছি। আর দ্বিতীয় অংশটুকু তাহলে কি হবে, দ্বিতীয় অংশটুকু হলো ইটার মান কে, কে এর সাথে এই অংশটুকু রেজাল্ট করলে আমাদের আসে এক্স স্কয়ার জেড, আর এই দুটো তো 0 আসে, বাট সেই ক্ষেত্রে আবার দেওয়া আছে z ইকুয়ালস টু 1। সো z ইকুয়ালস টু 1 যদি বসাও x স্কয়ার ইনটু 1, দ্যাট ইজ তখন হবে x স্কয়ার, অর্থাৎ দ্বিতীয় অংশে আমরা মানটুকু পাচ্ছি x স্কয়ার। এইভাবে ক্যালকুলেশন করতে হবে। সো তৃতীয়টা কত আসে দেখো, তৃতীয়টার ইউনিট ভেক্টরটা কি পেয়েছিলাম, মাইনাস জে। সো মাইনাস জে এর সাথে এর অংশ যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে মাইনাস অফ y মাইনাস 2y6, মাইনাস অফ y মাইনাস 2y6, এবং এই ক্ষেত্রে কিন্তু দেওয়া আছে y সমান 0, প্লেনের ইকুয়েশন দেওয়া আছে, এই মানটুকু বসাতে হবে। y সমান 0 বসালে 0 মাইনাস মাইনাস প্লাস 2y6। সো এইভাবে আমরা এটা পেলাম 2y6।
প্রিয় শিক্ষার্থীরা, আশা করি কিভাবে 0 x স্কয়ার 2x এসেছে বুঝতে পেরেছো। সিমিলারলি ক্যালকুলেশন করলে বাকিগুলি পাবে। দ্যাট মিন্স টু calculate the surface integrals we have to produce this sort of properties, that is ds বের করতে হবে, ভেরিয়েশনস গুলি বের করতে হবে, ইউনিট আউটার ইউনিট নরমালস গুলি বের করতে হবে, ফাইনালি f ডট ইটা টুকু বের করতে হবে। ওকে, আমরা বের করলাম। দেন এই মানগুলোর সাপেক্ষে 6টি সারফেস ইন্টিগ্রাল করতে হবে। প্রথম সারফেস ইন্টিগ্রালটা তো আমরা যেহেতু f ডট ইটার মান 0 পেয়েছি, তাই ইন্টিগ্রেশনের মান 0। দ্বিতীয় সারফেস ইন্টিগ্রালটা খেয়াল করো। দ্বিতীয় সারফেস ইন্টিগ্রালে আমরা পেয়েছিলাম f ডট ইটার মান পেয়েছি x স্কয়ার। সো dx dy মানটুকু বসিয়ে দিব। x এর মান 0 টু 1, y এর মান 0 টু 1। সো ডাবল ইন্টিগ্রেশন আমরা মিড টার্মে পড়েছি। ডিয়ার স্টুডেন্ট, সেই ফোকাস দিয়ে, সেই লাইট অফ knowledge of mid term, that is multiple integration দিয়ে আমরা ক্যালকুলেশন করব। সিমিলারলি থার্ড ইন্টিগ্রেশন টুকু আমরা পেয়েছিলাম 2x এবং সেই ক্ষেত্রে ds3 সেটা ছিল dx dz। আরো একটু খেয়াল করবে কিভাবে এসেছে। ক্যালকুলেশন করেছি 1, ফোর্থ ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করে পেয়েছি 0, ফিফথ ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করে পেয়েছি হাফ, সিক্সথ ইন্টিগ্রেশন ক্যালকুলেশন করে পেয়েছি 3/4। সমীকরণ একে, অর্থাৎ যে আমরা সাব ডিভাইড করেছিলাম 6 ভাগে, এই 6 ভাগের মধ্যে আমরা এই রেজাল্টস গুলি বসিয়ে দিলে সারফেস ইন্টিগ্রালের টোটাল রেজাল্টটুকু আসবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। Dear students, now I will explain what is volume integral. Let f be a vector point function and the volume v enclosed by a closed surface. Actually দেখো এখানে 1 2 3 4 5 পাঁচটা closed surface এর এক্সাম্পল দিয়েছি। This is known as cylinder, it is known as cuboid, it is known as cube, and it is known as cone. Okay, এবং it is known as sphere. ভলিউম ইন্টিগ্রাল হবে ট্রিপল ইন্টিগ্রাল, যা আমরা আগেও বলেছি। triple integral over a volume V f dv. F is a vector point function. This is volume integral. Volume integral comparatively easy, but it is difficult to calculate because it is a triple integration. Triple integration করতে হলে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখানে আমরা একটি ভলিউম ইন্টিগ্রাল করার জন্য একটি ফাংশন কনসিডার করেছি f, এবং জাস্ট ফর্মুলাতে আমরা বসিয়ে দিব এবং যে ভলিউমটুকু পেয়েছি সেই ভলিউমটুকুকে বলা হচ্ছে বাউন্ডেড বাই দ্য সারফেস x equals to 0, x equals to y equals to 0, x equals to 2, y equals to 4, z equals to x square and z equals to 2। কারণ জাস্ট সারফেস গুলোর ইকুয়েশন দেয়া আছে, আমরা লিমিটগুলি বসিয়ে নিব। ওকে, সো প্রথমে ভলিউম ইন্টিগ্রেশনের ডেফিনিশনটা বসাবো। x এর সীমানা 0 থেকে 2, y এর সীমানা 0 টু 4, z এর সীমানা x স্কয়ার টু 2। সো z এর মান আগে দেয়া আছে x স্কয়ার, সো এটাই বসাবো। দেন z এর মান দেয়া আছে 2। অতএব হিসাবটা হলো x এর মান 0 আগে দেয়া আছে এবং 2 পরে দেয়া আছে। সো x এর লোয়ার লিমিট 0 বসাবো, আপার লিমিট 2 বসাবো। সিমিলারলি y এর মান 0 দেয়া আছে, y এর মান 4 দেয়া আছে, মানটুকু বসাবো। এবং ফাইনালি z এর মান x স্কয়ার বসাবো লোয়ার লিমিট এবং z এর মান 2 বসাবো আপার লিমিট। যেহেতু এই জায়গাগুলিতে আমরা x এবং y z এর মান বসিয়েছি, সো এই মানটুকু বসিয়ে x y z এর মান বসিয়ে ভলিউম ইন্টিগ্রালটুকু করতে হবে। সেই ক্ষেত্রে ডিফারেন্ট হলো শুধু i j k থাকবে। ডিয়ার স্টুডেন্ট, এই টাইপের প্রবলেম আমি মিড টার্মে পড়িয়েছিলাম, সো তোমরা ওই নলেজ দিয়েও করতে পারবে। এখানে যেভাবে করে দেয়া আছে এভাবেও করতে পারবে। সো ক্যালকুলেশন করে তুমি যে রেজাল্টটুকু পাবে সেই রেজাল্টটুকু ফাইনালি বসিয়ে দিবে এবং দেখবে এর সাথে ম্যাচিং হয় কিনা। ডিয়ার স্টুডেন্ট, এই প্রবলেমটুকু করবে তার আগে আমি হাতে একটি অঙ্ক করিয়েছি, ওই অংশটুকু দেখো, এরপরে ওই অংশটুকু করতে যাবে। সেম প্রবলেম, ইন্টিগ্রেট ট্রিপল ইন্টিগ্রেশন ওভার দ্য ভলিউম বি এফ ডট ডি এফ ডিভি। এফ এর মানটুকু দেয়া আছে, মনে হচ্ছে অনেকটা ছোট, নো প্রবলেম, তুমি শীট দেখে করবে, তোমাকে শীটটুকু আমি আগে প্রোভাইড করব। এখানে যে প্লেনস দেয়া আছে সেই প্লেনস গুলি হলো x এর মান 0 থেকে 2, y এর মান 0 থেকে 2, z এর মান -1 থেকে 0। সো x y z এর ভেরিয়েশনটুকু প্রথমে এইভাবে বসিয়ে নিবে। প্রথমে z এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, y এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, দেন x এর সাপেক্ষে ইন্টিগ্রেট করবে, করে করে এইভাবে।
ঠিক এই প্যাটার্নে আগের প্রবলেমগুলি করবে। এখানে একটি আছে, এটা হলো f এর মান দেয়া আছে এবং একটা প্রিজমের উপরে ভলিউম ইন্টিগ্রেট করতে বলা হয়েছে। x এর মান 0 থেকে 1, y এর মান 0 থেকে 2 এবং z এর মান 0 থেকে 1 - x। যেহেতু z এর লিমিট ইন টার্মস অফ x এর মাধ্যমে দেয়া আছে, সো z এর ইন্টিগ্রেশনটাই আমাদের এট ফার্স্ট করতে হবে। সো এইভাবে সাজিয়ে নিতে হবে। আশা করি তোমরা এই ফিগারটুকু নট নেসেসারি, এটা হয়তোবা প্রশ্নে দেওয়া থাকতে পারে, না দিলেও তুমি এটা একটা প্রিজম, বোঝা যাচ্ছে না, দিস ইজ এ প্রিজম, নো প্রবলেম, বাট লিমিট থেকে আমরা লিমিটটুকু বসিয়ে ক্যালকুলেশন করব এবং এই রেজাল্টটুকু পাবো। একইভাবে এখানেও কিন্তু একটি প্রবলেম দেওয়া হয়েছে, কিউবের প্রবলেম, এক্স এর লিমিট 0 to 1, ওয়াই লিমিট 0 to 1, জেড এর লিমিট 0 to 1। তবে সেই ক্ষেত্রে ফাংশন হলো একটা ডাইভারজেন্ট ভ্যালু, ডাইভারজেন্ট অফ এফ, যেহেতু এফ টুকু দেয়া আছে তার ডাইভারজেন্ট নিলে ইট উইল বি এ স্কেলার কোয়ান্টিটি। সো হোয়েন ইট উইল বি এ স্কেলার কোয়ান্টিটি, ইট ইজ সিম্পলি ট্রিপল ইন্টিগ্রেশন, যা আমরা মিড টার্মে পড়িয়েছি। সো ডাইভারজেন্ট ভ্যালুটুকু বের করবে। দ্যাট মিন্স ভলিউম ইন্টিগ্রাল এর রেজাল্ট ইন টার্মস অফ স্কেলার কোয়ান্টিটিতেও আসতে পারে, ইন টার্মস অফ ভেক্টর কোয়ান্টিটিতেও আসতে পারে। ডিয়ার স্টুডেন্ট, অ্যাকচুয়ালি ভলিউম ইন্টিগ্রেশন এমনটাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজ এই পর্যন্ত। ডিয়ার স্টুডেন্টস, আল্লাহ হাফিজ।